আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চাচ্ছি আসলে বোটানি বে, যেটা ইংল্যান্ডের কেন্টে অবস্থিত। আমি লন্ডনের স্ট্র্যাটফোর্ড ইন্টারন্যাশনাল ট্রেন স্টেশন থেকে রিটার্ন টিকিট করে নিয়েছিলাম মার্গেট, এবং মার্গেট থেকে বাসে অনলি 10 মিনিটস বাস রিটার্ন টিকিট করে নিয়েছিলাম। সো টোটাল আমার খরচ হয়েছিল ট্রেনের রিটার্ন টিকিট 25 এবং বাস 6 পাউন্ডস। সো ওভারঅল 32 পাউন্ডসের মধ্যেই আমার টোটাল জার্নিটা কভার হয়ে গেছিলো, ওয়ান ডে ট্রিপ। সো চলেন জেনে নিই আসলে আমার এই ব্লগের গল্পে। কেন্টের অন্যতম চমকপ্রদ ও গল্পে মোড়া উপকূলীয় রত্ন হচ্ছে এই বোটানি বে। উঁচু সাদা ক্লিফ, নাটকীয় চুনাপাথরের স্তম্ভ, সোনালি বালুকণা এবং গোপন ইতিহাসে ঘেরা এই বোটানি বে শুধু একটি মনোরম সৈকতই নয়, এটি যেন অতীতের এক দরজা আর প্রকৃতির সৌন্দর্যের জীবন্ত এক প্রতিচ্ছবি। এটি কোথায় অবস্থিত? এটি মার্কেট ও ব্রডস্টার্সের ঠিক মাঝখানেই এটি উপসাগরীয় একটি সাগর অবস্থিত। ইতিহাস, ভূতত্ত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল হলো এই বোটানি বে। এখন চলে আসি আসলে এটি কেন বোটানি বে নামে পরিচিত। আশ্চর্যজনকভাবে এটি অস্ট্রেলিয়ার বিখ্যাত উপসাগরের নামে এই বোটানি বেটা। সেটা কোনো আসলে কাকতালীয় ঘটনাই নয়। কিংবদন্তি অনুযায়ী এক সময় এখানে কয়েকজন চোরাচালানকারী ধরা পড়েছিল এবং তাদের শাস্তিস্বরূপ অস্ট্রেলিয়ার বোটানি বেতে পাঠানো হয়েছিল। সেই থেকে এই নামটি স্থায়ী হয়ে রয়ে গেছে আসলে বোটানি বে নামে। বোটানি বে তার চোখ ধাঁধানো সাদা চুনাপাথরের খাঁজকাটা ক্লিফের জন্য বিখ্যাত, যা ডোভারের হোয়াইট ক্লিফসের মতোই একটি ভূতাত্ত্বিক গঠনেরই অংশ। এই চুনাপাথরের ক্লিপগুলি গঠিত হয়েছে অতি সূক্ষ্ম সামুদ্রিক জীবের দেহাবশেষ থেকে, যেগুলো প্রায় 7 কোটিরও বেশি বছর আগের ক্রেস্টেশিয়াস যুগের শেষের দিকে সমুদ্রের তলে এইগুলো জমা হয়েছিল। ক্ষয় প্রক্রিয়ার ফলে এই ক্লিপগুলো আজ এমন নৈসর্গিক ধাঁচে গঠিত হয়েছে যে এখানে দেখা মেলে চোখ জোড়ানো প্রাকৃতিক খিলান ও একা দাঁড়িয়ে থাকা সমুদ্রচূড়ার, যা ফটোগ্রাফার, ভূতত্ত্ববিদ ও সৈকত প্রেমীদের কাছে সমান আকর্ষণীয় একটি জায়গা হলো এই বোটানি বে। ভাটার সময় সমুদ্রে গেলে দেখা যায় পাথরের ছোট ছোট পুকুর, যেখানে গড়ে ওঠে ক্ষুদ্র জীবজগৎ, কাঁকড়া, সি অ্যামোনমি ও সিউইড। ভাগ্য ভালো হলে আপনি চকপাথরের ভেতরে আটকে থাকা জীবাশ্ম খুঁজে পেতে পারেন, যেমন সি স্পঞ্জ অথবা কোনো প্রাচীন স্কুইড প্রজাতির জীবাশ্ম, যাকে বলা হয় বেলেমনাইট।
বোটানি বেতে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ইতিহাসই নেই, এর অতীতে কুখ্যাতিও বয়ে বেড়ায়। ১৭০০ ও ১৮০০ শতকে এই উপকূলীয়বর্তী অঞ্চল ছিল চোরাচালানকারীদের আশ্রয়স্থল। ব্রিটেনে আমদানি করা পণ্যের উপর প্রচুর কর থাকায় অবৈধ বাণিজ্য ছিল খুবই লাভজনক। আর বোটানি বের নির্জন খাড়ি ও গুহাগুলো ছিল মালপত্র লুকানোর জন্য আদর্শ জায়গা, যা ব্র্যান্ডি, চা, রেশম ও তামাকের মতো চোরাই পণ্য রাতের আধারে নৌকায় করে আনা হতো এই ক্লিফসের গায়ে খোদাই করা বানানো সুড়ঙ্গ ও গুহায় জমা করে রাখা হতো। কখনো কখনো অস্ত্রধারী চোরাকারবারি শুল্ক কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ত। পুরো এই গ্রাম ছিল এই কর্মকাণ্ডে জড়িত। জেলে থেকে শুরু করে সরাইখানার মালিক পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে অংশ নিত। আজও ভাটার সময় কিছু গুহা দৃশ্যমান হয়, তবে সাবধান, এই গুহা বিপজ্জনক হতে পারে, তাই স্থানীয় গাইড ছাড়া এগুলোর ভিতরে না যাওয়াই ভালো। সাম্প্রতিক বছরগুলোতে বোটানি বে রূপ নিয়েছে এক শান্ত, নিরিবিলি পর্যটন কেন্দ্রে। এই জনপ্রিয় চিত্র ধারণাস্থলে আপনি হয়তো এটি দেখে থাকবেন। এই বোটানি বেতে অনেকগুলো আসলে ছবির শুটিং হয়ে থাকে, প্লাস মিউজিক ভিডিও, রিলস অনেকেই করে থাকে, যেটি আপনি আসলে বিজ্ঞাপনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন আসলে এর অন্যরকম সৌন্দর্য। এই উপসাগরের সবার জন্য কিছু না কিছু আছে। কেউ চাইলে বালুকাময় সৈকতে বিশ্রাম নিতে পারে, কেউ পারে প্যাডেল বোর্ডিং করতে, আবার কেউ ক্লিফের উপর দিয়ে হেঁটে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারে। এটি ভাইকিং কোস্টার ট্রেইলের অংশ। এটি ৩২ মাইল দীর্ঘ পথ, যা সাইক্লিস্ট ও পথচারীদের জন্য তৈরি করা হয়েছে এবং যা থানেট দ্বীপের উপকূল বরাবর বিস্তৃত। আশপাশের ব্যস্ত সৈকতগুলোর তুলনায় বোটানি বেতে এক ধরনের প্রশান্তি বজায় থাকে, বিশেষ করে পর্যটক মৌসুমের বাইরে। আর এর ব্লু ফ্ল্যাগ মর্যাদা প্রমাণ করে যে এটি পরিষ্কার, নিরাপদ এবং পরিবেশ বান্ধবভাবেই পরিচালিত হয়। বোটানি বেতে চোরা কালানদের গল্পই শেষ কথা নাই। স্থানীয় লোককথায় রয়েছে আসলে এখানে আসলে ভুতুড়ে একটা ব্যাপারও কাজ করছে আর কি। ভুতুড়ে জাহাজ যাকে বলা হয়, লুকানো ধন ভাণ্ডার, এবং আমরা যাকে সাত রাজার ধন বলে থাকি, এবং রাতে উপকূলীয় বরাবর টিম করে জ্বালা রহস্যময় আলোকদের কথা। মানে আমরা যারা সাগর উপকূলীয় অঞ্চলে থাকি, হঠাৎ করে আমরা বলে থাকি আসলে সাগর বা নদীর মাঝখান থেকে আসলে জিন উঠে আসছে, আসলে সেরকম একটা আসলে মানে আরও ভুতুড়ে কথাও এখানে আছে। যদিও এসবের নির্ভরযোগ্য কোনো প্রমাণই আসলে মেলেনি, তবু এই রহস্যপূর্ণ কাহিনীগুলো চাঁদের আলোয় হাঁটার অভিজ্ঞতাকে করে তোলে আরও বেশি জাদুময় এবং রোমান্টিক, স্পেশালি নিউ কাপলদের জন্য। ঐতিহাসিকভাবে যুদ্ধের সময় এই উপসাগর ব্যবহার করা হতো শত্রু জাহাজ নজরদারি করার জন্য, আর ভিক্টোরীয় যুগে এটি লন্ডনের মানুষদের কাছে এক জনপ্রিয় অবকাশ যাপনস্থল হয়ে উঠেছিল। সাগরের হাওয়া ও উপকূলীয় জীবনের স্বাস্থ্যকর প্রভাব তাদেরকে বেশি আকৃষ্ট করে, সবাইকে আকৃষ্ট করে। আপনি আমি সবাই আকৃষ্ট করে বিধায় আমরা আসলে সাগরে ঘুরতে যাই, দেখতে যাই, বুঝতে যাই। বোটানি বে শুধুই একটি সুন্দর জায়গা নয়, এটি এমন এক স্থান যেখানে ভূতত্ত্ব, ইতিহাস, রহস্য আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলেমিশে যায়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। যদি ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। হ্যাভ এ নাইস ডে।